তাহলে মুসলিম দেশে, মুসলিম 90% জনগণের দেশে কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা কারিকুলামে নাই, সিলেবাসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শিক্ষার কোনো ব্যবস্থা। এখনো যদি মানুষ গবেষণা করতে বসে যে পৃথিবীতে সবচেয়ে প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব কে ছিল, সকল গবেষণা শেষ করে তাকে এটাই নির্ধারণ করতে হবে মাত্র 23 বছরের জীবনে পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রভাব রেখে গেছেন, এরকম প্রভাব বিস্তারকারী বৈপ্লবিক ব্যক্তিত্ব পৃথিবীর অতীতেও আসেনি, এখন পর্যন্ত আসেনি। কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, এরকম হাজারো কার্ল মার্কস, হাজারো মাও সেতুং, হাজারো লেনিন, হাজারো আব্রাহাম লিঙ্কন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারে কাছেও যেতে পারবে না। তার আদর্শ, তার চরিত্র, তার বৈপ্লবিক চিন্তা ভাবনা, তার রাজনীতি, তার অর্থনীতি, তার রাষ্ট্র পরিচালনার নীতি, এর ধারে কাছেও যেতে পারবে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং কোরআন, এই দুটো অবশ্যই বাধ্যতামূলকভাবে শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত হওয়া উচিত বাংলাদেশে।